পুরো দোষটা তো আর হাবু ভাইয়ের না, তাই না? দোষটা কার? দোষটা তো এর। অবশ্যই। হ্যাঁ, আর যদি জেলে যাইতেই হয় হাবু ভাই একা কেন যাবে? এরও তো সাথে যাইতে হবে, তাই না? অফ কোর্স এটা আমি ওনাকে একটু বুঝাই বলেছি, এটা একটা ফান করতে গিয়ে একটা গন্ডগোল লেগে গেছে, এটা একটু বলি আমি। তুই কি বলো এগুলা? কাবিলা আইসস তোরা কি হইছে ভাইয়া? তোরা একটু স্যারকে বুঝায় কর আমি জগিং করতে আসছিলাম এরা মনে করছে হ্যাঁ দেখে দৌড় দিছি পরে আমার এই যে কান ধরে কানায় গলায় রাখছে তোরা একটু বুঝায় কর আমারে ছাড়া এই বেটা মারবে না কা? মারবে না কা? হ্যাঁ তোর তো মারা হবে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। এই কি অবস্থা হাবু ভাই? আর তোরে মন চায় একটা থাপ্পড় মারতে? পুরো দরকার আছে বেচারা লোকটার সাথে এরকম করার? এর আগেও একবার তুই ভুল ইংলিশ শিখাইছিস, তখন একটা ঝামেলা লাগছে। কেন করিস এগুলা তুই? হ্যাঁ, আরে মুই কই ভুল ইংরেজি শিখেছি? সে মোর দ্বারা ইংরেজি শিখতে আসছে, সে এসে বলতেছে সে নাবিলার কাছে ইংরেজি শিখবে। তুই কি মোর থেকে বেশি ভালো ইংরেজি পারো? হ্যাঁ, তুই আমার থেকে ভালো ইংরেজি পারলে তাকে ভুলটা শিখাইছস কেন? সঠিকটা শিখাতে পারোস নাই? আরে আমি ভুল কি শিখাইছি? মুই তারে শিখাইয়ে দিছি আই ওয়ান্ট কিস ইউ। আমি কি জানি সে যাইয়ে উকিলের বউরে বলবে আই ওয়ান্ট কিস ইউ? ফাজিল একটা। তো একটা কথা বলবি না, চল। কি অবস্থা হাবু ভাইয়ের এখন? ঠিকঠাক আছে সব কিছু? মারে টারে নাই তো আবার উনাকে? অন মাইছে কিনা না মাইছে এটা কেন দেখছি না, ঢুকি দিয়ে এতে কাইনতেছে বোধ মাইছেও, এটা কার কাছে কইব না। বেচারা লোকটার জন্য খুবই খারাপ লাগছে। এত খারাপ লাগার কিছু নাই, এটা একটা খাসরা বেটা। এই ভিতরে জেলের ভিতরে থাকা যে কথা, বাইরে থাকা একই কথা। তার লই এত খারাপ লাগার কিছু নাই। হ্যাঁ, তোমরা যখন জেলে ছিলে সে তোমাদের জন্য কি করছে মনে নাই? সামান্য কৃতজ্ঞতা বোধ থাকলে এই কথাগুলো বলতে পারতা না। এই নাবিলা মগর কৃতজ্ঞতা বোধ আছে দেখেই মুই আর কাবিলা আইছে সেই কখন থেকে দাঁড়াই রয়েছি তারা ছাড়ানোর জন্য। সকাল তুন দৌড়াইতেছি তো কৃতজ্ঞতা বোধ আর কেমনে দিতাম? খাইনো সকাল ধরে কিছু, যে কোনো মুহূর্তে থানার মধ্যে মাথা করে হয়ে যেতে পারি পরে। আচ্ছা, আমাকে একটু নিয়ে যান, আমি ওনার সাথে একটু দেখা করি। না তুই মেয়ে মানুষ, তুই ভিতরে ঢুকি কিরবি? আর বলবো আমি ওনার বোন, সমস্যা নাই, একটু দেখা করি না? না না না, তুই ভিতরে ভিতরে যাইছে পরে। আরে কাবিলা, একটু দেখা করি, লোকটার জন্য আমার খারাপ লাগতেছে সত্যি, একটু দেখা করে আসি। আচ্ছা শুভ, তুই একখানা ভিতরে যাচ্ছেন, চল তাহলে এক লগে যাই। আহিগার হলে আইতেছি, তুই যা, যাচ্ছা যা, তুই যা। সকালটা ধরে আর এক গ্লাস হানিও খাওয়াই না, কিচ্ছু খাই না সকালটা ধরে, বিশ্বাস করবি। আর এমন গ্যাস্ট্রিকের সমস্যা, বুকে ব্যথা, আজ যে কোনো সময় থানার মধ্যে পড়ে যেতে পারি বন্ধু, খুব খারাপ লাগতেছে। কিছু খাস নাই? কেমনে খাইতাম? টিয়া আছে না আর পকেটে? ক আমি তোর ওয়েট করতেছি, কতক্ষণে টিয়া টিয়া দিবি, কতক্ষণে খাইও। আমি নিয়ে আসছি, আমার কাছে আছে, ধর, এটা নে, পরে লাগলে আমার থেকে আবার চাস, ঠিক আছে? ঠিক আছে। কোনো সমস্যা নেই, তুই আয় আয় আয়। পরে মানে আরো লাগতে পারে। কোনো সমস্যা নেই, লাগলে খালি আমাকে বলবি। চল চল। হাবু ভাই, হাবু ভাই কাঁদতেছো কেন? তুমি কাঁদো না হাবু ভাই, আমি ম্যানেজ করে ফেলবো সব। কাঁদো না হাবু ভাই, প্লিজ। আমি ছাড়াই নিব, আমি সব কিছু দেখতেছি হাবু ভাই, প্লিজ তুমি কাঁদো না। আচ্ছা, একটু আমাকে বলো তো, মানে তুমি কোন মহিলাটাকে কথাটা বলছিলা? আচ্ছা, উনি কি কোনো রিয়্যাক্ট করছিল কথাটা বলার পর? না মানে তোমার সাথে কোনো তর্ক করছিল? তর্ক বিতর্ক হয়েছে কোনো কিছু? খালি বলছে আমার নাকি চোর মারবে। তারপর তুমি কিছু বলছো ওনাকে? আমি তো তেমন কিছু বলি না, আমি তোরে খালি বলছি আই ওয়ান্ট কিস ইউ। আচ্ছা হাবু ভাই, তুমি খাইছো কিছু সেটা বলো আগে আমাকে। হ্যাঁ খাইছি। আচ্ছা, তুমি এখন থাকো, একটু ঠান্ডা হও, কান্নাকাটি বন্ধ করো, আমি যা করার করতেছি, আমি ম্যানেজ করতেছি, প্লিজ ভাই। তুমি আমার এখানে তো ছাড়াইয়া নিয়ে যাও, আর শুভ কাবিলারে বলো আমার আমি 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 চেষ্টা করতেছি হাবু ভাই, আমি সব কিছু দেখতেছি, তুমি কাঁদো না প্লিজ। হ্যাঁ কাবিলা, তুমি বলতেছো না মানুষ শুনলে কি বলবে? আমার ইজ্জত সম্মান সঙ্গে আছে, মানুষ তো বলবে হাবু মহিলাদেরকে বাজে কথা বলছে। তুমি তো বাজে কথা বলি না। হাবু ভাই, তুমি তো ইচ্ছা করে বলো না, এটা সবাই বুঝবে, কোনো সমস্যা নেই, আমি দেখতেছি, আমি ম্যানেজ করছি, তুমি কাঁদো না। হ্যাঁ আমি আসতেছি, থাকো তুমি, আমি আসতেছি। কাঁদো না হাবু ভাই, কাঁদো না, আমি আসতেছি, থাকো। কিছু বুঝতেছি না, পুলিশ কি ছাড়বে না হাবু ভাইকে? আমি তো কিছু বুঝতেছি না, তার কাছে মনে হয় পুরো ব্যাপারটা অনেক খাড়া রয়েছে বেডিকের উপরে। এতে যদি কমপ্লেনটা উড়া আলায় তাহলে মনে কর পুলিশ হাবু বাইরে ছাড়িয়ে দিব। তো তোরা
তোরা ওই মহিলাটার সাথে একটু কথা বল না, একটু বুঝায় বল যে জিনিসটা আসলে যা ঘটছে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। ওনাকে বুঝায় বললে উনি বুঝবে, এডুকেটেড মহিলা না, বুঝবে। হেতির লগে কি কথা কইতাম, হেতি একে তো উকিলের বউ, হেতি তো এমনি গরম হয়ে রইছে। আর মোরা যাইয়ে যদি কিছু বলতে নেই, শেষে দেখা যাবে তারে বুঝাইতে যাব, সে মগর নামে একটা মামলা দিয়ে মগরের ভিতরে বইরে থাকবে। তোর কাছে কি ওই মহিলার নাম্বার টাম্বার আছে? না আচ্ছা একটু আমাকে ম্যানেজ করে দে না, আমি একটু ওনার সাথে কথা বলি। আমি ওনাকে জিনিসটা একটু বুঝায় বলি যে এটা একটা ফান ছিল, মানে ভুলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আর পুরো দোষটা তো আর হাবু ভাইয়ের না, তাই না? দোষটা কার? দোষটা তো এর। অবশ্যই। হ্যাঁ, আর যদি জেলে যাইতেই হয় হাবু ভাই একা কেন যাবে? এরও তো সাথে যাইতে হবে, তাই না? অফকোর্স এটা আমি ওনাকে একটু বুঝায় বলি যে এটা একটা ফান করতে গিয়ে একটা গন্ডগোল লেগে গেছে, এটা একটু বলি আমি। এ তুই কি বলো এগুলা? কি বলছি? ঠিকই তো বলছি, ভুল কথা কি বলছি আমি? ঠিক আছে, এটা কইছে কোনো অংশে কিন্তু মিথ্যা কথা কয় না। আচ্ছা বন্ধু, আর কাছে তো নাম্বার নাই, তাহলে তোর থানার ভিতর তো হেতি নাম্বারটা ম্যানেজ করে দিতে। হ্যাঁ ওকে। এ কাবিলা, মুই একটু বাসায় যাই, মোর খুব বাথরুম চাপছে, বাথরুম করে আসতেছি, তোরা সব ম্যানেজ কর। বাথরুমে নিয়ে যাবে, এই যে সোজা দেয় ডাইনোকে বাথরুম আছে, এখানে যা। আরে মুই বাইরের কোনো বাথরুম ইউজ করতে পারি না, মোর দ্বারা বিরক্ত লাগে। মুই বাসার থেকে ফ্রেশ হইয়ে আরাম করে সব সাইডে আইতে আছি, ঠিক আছে? এদিকে এদিকে একটা ডঙ্গ করবে না, কই দিলাম সুন্দর করে জাতি তৈরি দেয়। উল্টা বলা কিছু যদি করস, আমি পুলিশের কাছে কিন্তু কই দিই, পুরো ঘটনাটা নাটক গুরু চুস্তি হ্যাঁ ব্যাট এখানে ফাঁসে দিচ্ছিস তুই। সুন্দর করে জাতি রাখ এটা বং ধরস কেন? সব কিছুতে বং ধরস। এই আয় তোর নাম্বারটা ম্যানেজ লই করে দিই। দে, হ্যাঁ। হ্যালো জি, আসসালামু আলাইকুম। লাবণ্য আপু বলছেন? জি বলছি, কে? জি, আমি হলাম নাবিলা, আমি হাবু ভাইয়ের পরিচিত ছোট বোন। মানে আমার বাবার নাম রানা আপু, আমরা দুই ভাই একে থাকি। আপনি হয়তো আমার বাবাকে চিনবেন। আপু, হাবু ভাই আমাদের বাসাতেই থাকতো, মানে আমাদের খুব ক্লোজ রিলেটিভের মতো আর কি আপু। আমি হাবু ভাইকে পার্সোনালি খুব ভালোভাবে চিনি আপু। আর আপনার সাথে যেই ঘটনাটা ঘটছে, আমি পুরো ঘটনাটা শুনছি আপু। হাবু ভাই না পড়াশোনা একদমই জানে না, আর ইংলিশ তো উনি পারেই না। আপনি যদি ওনাকে ইংলিশ ওনার নামও লিখতে বলেন, হাবু ভাই সেটা পারবে না আপু, বুঝছেন? কি বলেন? উনি যদি ইংলিশ না পারে তাহলে তো বাজে বাজে কথা কিভাবে বলে? আপু আসলে পুরো বিষয়টা না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। উনি আমাদের একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করছিল যে আপনি দেখতে অনেক সুন্দর, এটা ইংলিশ কি হবে? তো আমার ওই ফ্রেন্ডটা ফাইজলামি করে আর কি বলছে যে ইংলিশটা ওই আপনাকে যেটা বলছে ওইটা হবে। বাট উনি কিন্তু জিনিসটা একদমই ইচ্ছাকৃতভাবে করে না আপু, উনি এটার মানেই বুঝে না আপু। জাস্ট ফান করতে গিয়ে আপু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আপু, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমরা পার্সোনালি ওনাকে খুব ভালোভাবে চিনি, আর আপনি যদি ওনার রেকর্ড চেক করেন দেখবেন ওনার আসলে একদমই ইংলিশ পড়াশোনা কিছুই, মানে উনি ভালোভাবে পারে না আপু। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। এটা কে শিখিয়েছে ওনাকে? আপু এই আমাদের একটা ফ্রেন্ড শিখা দিছে আর কি। ও বাইরে থাকে তো ও বুঝে না এই জিনিসটা নিয়ে এত বড় একটা সিন ক্রিয়েট হয়ে যাবে আসলে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু থানায় কথা বলে দেখি। আপনি শিওর তো এটা ফান করতে গিয়ে হয়েছে? আপু আমি আপনাকে পার্সোনালি প্রমিস করতেছি আপু, আমি ওনাকে খুব ভালো করে চিনি। উনি সহজ সরল একটা লোক, উনি আসলে ফান করতে গিয়ে জিনিসটা একটা উনি গোলমাল লাগায় ফেলছে আপু। আর আমাদের বাসা 2 বাই 1, আপনি একদিন দেখা করতে আসেন, ওই দিন আপনাকে আরও এরকম স্টোরি বলবো, আপনি তাহলে বুঝতে পারবেন উনি লোকটা কত ভালো আপু। ওকে ঠিক আছে, আমি দেখি থানায় কথা বলে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি প্লিজ অবশ্যই কিন্তু একদিন আমাদের বাসায় আসবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আসবো। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, ভালো থাকবেন আপু। জি আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। ও গড। ছাড়ে দিব কেন? হ্যাঁ তোরা যা, ওই এসআই ইন্সপেক্টর যে আছে ওনার সাথে গিয়ে কথা বল, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, ছেড়ে দিবে। বন্ধু আমরা দুজন গেলে আম করে দিয়ে উনিস তো না, তুই মেয়ে মানুষ, দেখা গেছে তোর কথা শুনি মুগ্ধ হয়ে আম করে ছাড়ে দিছে। আমি যদি এখন বাসায় না যাই আম্মু আমার গলার উপর পাড়া দিবে, প্লিজ। বন্ধু এতক্ষণ আছে না, আর 5 মিনিটের লাই থাকস না। আমি বললাম তোদের কোনো কিছু লাগলে তোরা আমাকে ফোন দিস, দরকার হলে ফোনে ধরা দিস, আমি কথা বলে নিব। দোস্ত আমার বাসায় যাইতে হবে এখন, প্লিজ। বন্ধু প্লিজ তুই একটা নাই। তুই একটু বললাম আমি ফোনে ধরায় দিস, আমি বাকি জিনিস ক্লিয়ার করে দিব। তো কথা বলতে যা, তাড়াতাড়ি যা। থ্যাংক ইউ দোস্ত। আরিয়া বন্ধু হ্যাঁ। ওই আচ্ছা তুই একটু সাইডে যা। আচ্ছা যা না তুই, সাইডে যাস না। বারবার মোরেই সাইডে যাইতে হয়। কথা যাচ্ছা, আগা, যাচ্ছা। কথা আগা, হ্যাঁ। কি হইছে? বন্ধু টিয়া হসা তো যা দিছিল এটা তো খরচ হয়ে গেছে। হ্যাঁ এতারে শাড়ি আনার পর হাতে যদি আবার খিদা লাগে আবার টিয়া হসা আমি তোকে ফোনে পাঠিয়ে দিব। হ্যাঁ? ফোনে পাঠিয়ে দিব। আচ্ছা, ঠিক ঠিক আছে, হ্যাঁ। কথা বলে আমাকে জানাইস। আচ্ছা জানাইতেছি যা। ওই নাবিলা বেডি গেল কথা কইছে বুঝছস?
আর মানে দারোগা তোরা মানে ছাড়িয়ে দিবে। দাদুকে সাহেব বলছে পরে ছেড়ে দেবে আমাদের ছাড়াই গেলে যত তাড়াতাড়ি। এত এক্সাইটেড হচ্ছে না। নরম থাক খিসি থাক। দারোগা যদি ধরে বাইরে করে দারোগারে যাই আস্তে করে ফাঁসাবি ধরিয়ে নেবি, বলি স্যার আপনার বাপের মতো আপনি আরো যত বড় উপকার করছেন সারা জীবন মনে রাখবেন, ঠিক আছে? অ্যাক্টিং গুণ করবি, হ্যাঁ? না ওই বলবো না, ওই বলবো এই শুভ পরে এইসব ভুলভাল ইংরেজি শিখাইয়া দিতে। তোর হ্যাঁ সাবি দিচ্ছি, তুই শুভর কথা উচ্চারণই করছিস। শুভর কথা কইলে হ্যাঁ তারা আবার শুভরের ভিতরে ঢুকা লাগবো, ওর শুভরে কে বাইর করবো? তুই নি বাইর করবি এতে। আমি বাইর করতে পারবো না। তুই শুভর আবার কোনো কথাই কইছ, তুই কই স্যার আর ওকে ছোটো ভাই আছে আর মতো মূর্খ, হ্যাঁ তাহলে ভুলভাল ইংলিশ শিখেছে, এটা ভুলে কয়ে এলেছে স্যার। আজ জীবন ইংলিশ কত মুখ দিয়ে বাইর করতাম না, পারবি না? হ্যাঁ কাবিলা মোর খিদে লাগছে, মোরে দুটো খাবার আইনা দে বাড়া। তুই কি জলস্তি না? লকাবের ভিতরে ঢুকে মানুষ আল্লাহ আল্লাহ করে, কতক্ষণে ছাড়া পাইব, তুই খালি আসিস খানার চিন্তা কেন? তাহলে মোরে একটা জস আইনা দে। জুস লাগতো না, হানিজিকে দিছি না, এগারে জুস মনে করে খাইয়ালা, সিবি খাইয়ালা এগারে। আর সুন্দর করে থাক, আমি পুলিশের সাথে কথা কইতেছি। আমি একসার গরম হয়ে গেছে বাড়া, পানি গরম পানি আনারসের জুস মনে করে খাইয়ালা। থাক আমি কথা গাইতেছি, থাক সুন্দর করে বই থাক, সিলাসিলি করে ইচ্ছা। কাবিলা আমাদের ছাড়াই নিয়ে যেত বাড়া। একদম চুপ হাবু, আবার যদি সিল্লাস তোর কিন্তু আগামী 1 মাস হলে আর বাইট করতাম না, বুঝলাম। চুপ করে খাড়াই থাকে তার একটা খেয়াল দেয়। মামু ওই কি হচ্ছে? আইতেছি। কি রে? হ্যাঁ? তোর এতক্ষণ লাগলো কে? তুই কইলি যে টেইলার্সের দোকানে যাবি, হ্যাঁ? টেইলার্সের দোকানে যায় কি তুই কাপড় সিলাইতে গেছিলি, হ্যাঁ? আরে আম্মু বইলো না, হাবু ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশ? আমি জানতাম যে এই জুয়ারি রে পুলিশেই ধরবো, বুঝছস? এটা আমি জানতাম। তোর বাপে কই, হ্যাঁ? বুইড়া বেটায় এই বয়সে যদি এই ব্যাটারেও পুলিশে ধরে নিয়ে যায়, মান সম্মান কিছু থাকবে, এই ব্যাটারেও ধরছি নি, কে করবো? খবর নিচ্ছস? তোর বাপে কই? আরে আম্মু এসব আজেরা কথা বলো না তো, অন্য কারণে নিয়ে গেছে, সব জুয়া টুয়া এসবের জন্য না। কি কারণে নিয়ে গেছে? রেপ কেস টেস নাকি আবার? কি? হ্যাঁ? না ছি 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 আম্মু, এরকম কিছু না। ওই হাবু ভাই ভুলে একটা ইংলিশ ওয়ার্ড বলে ফেলছে ওই পাশের বাসার অ্যাডভোকেটের ওয়াইফ, কই অ্যাডভোকেটের ওয়াইফ চেতে মেতে হাবু ভাইকে দিয়ে দিছে একদম পুলিশের কাছে। ওই যে সামনে বাসার অ্যাডভোকেটের ওয়াইফ রে কইছে, ভুল ইংলিশ কইছে, হ্যাঁ। তাতে কি হইছে? বেটি কি আমেরিকার প্রেসিডেন্ট নেই, হ্যাঁ? আর এই বাংলাদেশটা কি আমেরিকা যে সবচেয়ে ইংরেজি জানবো, সবচেয়ে ইংরেজি কইবো? বেটি একটা ফাজিল, বেটির ধরে পেদানি উচিত। উফ আম্মু, হাবু ভাই মহিলাকে গিয়ে বলছে আই ওয়ান্না কিস ইউ। কি কইছে? আই ওয়ান্না কিস ইউ। ইন্নালিল্লাহ। হাবুরে তো ফাঁসিতে ঝুলানো উচিত, হ্যাঁ? তোরে এত চুম্মা খাওয়ানোর শখ, এখন খায় না? পুলিশ তোরে দিন রাত চুমাইবো, খালি চুমাইবো, খা। হাবু ভাই তো বুঝে বলে না, এই শুভ আছে না ফাজিলটা, ফাজিল যে শুভ খাটাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই হাবু ভাই শুভর কাছে জিজ্ঞেস করছে যে তুমি দেখতে অনেক সুন্দর, এটার ইংলিশ কি? ওই শিখাই দিছে যে আই ওয়ান্না কিস ইউ। আর হাবু ভাই তো বুঝে নাই, বলে ফেলছে, এখন এটা কি তার দোষ বলো? আমি কইছিলাম না আমি যে খাটা মাইন্সের নাটা বুদ্ধি। ওই ফাজিল রে ধরে পুলিশে দেওয়া উচিত, পুলিশে কওয়ানো উচিত যে অরে এলা দিন রাত চুমা, খালি চুমা। কি হবে পুলিশে দিয়ে? হ্যাঁ তো ক্যাচ আপ করে কোনো লাভ আছে? আমি ফোনের মধ্যে কোন রকম ওই অ্যাডভোকেটের ওয়াইফটার সাথে কথা বলছি, হ্যান্ডেল করছি পুরো জিনিসটা, এখন মনে হয় কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে হাবু ভাইকে। হ্যাঁ, এই বাড়িতে তো পুলিশের একটা সিল পড়ে গেছে। ওই তুই আবার এইসব ঝামেলার মধ্যে গেছিস কেলা? হ্যাঁ, তুই মাইয়া মানুষ, আবার কি থানা পুলিশ করছিস নি? থানায় গেছিলি? না না, আমি ফোনের মধ্যে কথা বলে ম্যানেজ করছি। দরকার নাই তোর এইসব পুলিশি ঝামেলা যাওয়ানোর দরকার নাই। আমি দেখতাছি তোর জুয়ারি বাপটা কই আছে। স্যার যেটার আপনারা দিচ্ছেন স্যার, এত তো পুরো গণ্ডমূর্খ স্যার। হেতার নাম যদি আপনি হেতার ইংলিশে লিখতে কন, হেতে তো কলম ভাঙিয়ে দেবো দুষ্কা। হেতে কেমন আইও না কিসি কথাটা করবো স্যার বলেন। সে যদি ঘন্টা মূর্খই হয় তাহলে এই কথাটা কিভাবে বললো? স্যার কি কইতাম স্যার, হেতার যে ছোট ভাই হেতে তো আর মূর্খ স্যার, পুরো ফকিন্নি স্যার। স্যার ফকিন্নির বংশ ঠিক নেই, এগুলো কই কোনো লাভ আছে স্যার বলেন? সারা জীবন রাস্তা সাফ পেয়েছি স্যার, মেথরের বংশ। কারণ আমরা হেতার কেন মানুষ করবেন স্যার কন না?
ওনার সাথে কথা বলে আমারও সেটাই মনে হয়েছে। পড়াশোনা করেছে বলে মনে হয়নি, মনে হয়েছে গণ্ডমূর্খ। স্যার অনেক কানা ধ্যান হয়, তার কোনোভাবে বাইর করেন যায়নি স্যার। এভাবে বললেই তো আর হবে না, যেহেতু কমপ্লেন হয়েছে চাইলেই তো আমি ছেড়ে দিতে পারি না। আচ্ছা তারপরও স্যার, কারণ আপনার নাম তো মাসুদ, আর নামও মাসুদ স্যার। এক মাসুদের কথা যদি আরেক মাসুদ না শুনে তাহলে কই বলে স্যার। আপনার নামের সাথে আমার নাম মিলেছে ঠিক আছে, বাট এটা তো একটা আইনি বিষয়, আমি চাইলেই যে কোনো স্টেপ নিতে পারি না। আর যেহেতু কমপ্লেন হয়েছে আমি চাইলেই যে কোনো স্টেপ নিয়ে তাকে ছেড়ে দিতে পারবো না। স্যার স্যার বিশ্বাস করেন স্যার, স্যার সে মরে যাবে স্যার, সে একটা গন্ডমুখে এই 3 বাচ্চা, বিশ্বাস করেন স্যার, স্যার তার একটা কিডনি নষ্ট স্যার, এক কিডনি দিয়ে পানি চাইকে বেঁচে রয়েছে স্যার, স্যার তারা চাইলে যাচ্ছে সে মরে যাবে স্যার, বেশি দিন বাঁচবে না স্যার, তারা চাইলে যাবে স্যার। স্যার তার উপর দিয়ে হাতার হার্ট দুর্বল স্যার, হাতার হার্টের মধ্যে 3-4টা রিং হয়েছে স্যার, যে কোনো মতো লকআপের ভিতরে মরে যেতে হবে। হেতু তো আফসোস করবেন যে কারে ধরি লই এলাম। মাসুদ স্যার চাইলে যান, আমি মুই আপনার লিগে অনেক দোয়া করবো স্যার, চাইলে যান। আচ্ছা আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। দেখুন যেহেতু কমপ্লেন হয়েছে আমার এখানে কিছু করার নেই, তবে আমি দেখি যে কমপ্লেন করেছে লাবণ্য, ওর সাথে একটু কথা বলে দেখি কিছু করা যায় কিনা। আমার বন্ধু মানুষ হয়তো আমার কথা রাখতেও পারে। স্যার তাইলে তো বিষয়টা পুরো সহজ হয়ে গেল স্যার। আমরা আমার গার্লফ্রেন্ড একখানা কই দেন না, তারা ছাড়িয়ে দিতে। সে আমার বন্ধুর ওয়াইফ, আমার বন্ধুর মতো, আমি কথা বলে দেখি কিছু করা যায় কিনা। আর আপনারা বাইরে ওয়েট করুন। সে কাটছে। দূর সব এই যে আপনার পেয়ারের পার্টনারে তো ধরে লয়ে গেছে। আর দূর ও কি আজিরা কথা কইতেছ? হ্যাঁ, আমার পেয়ারে পার্টনারে পুলিশে ধরবো কি লিগা? আমার পার্টনার তো আমার সামনে খাড়া আছে। এই পার্টনার না, তাহলে কাকা? আপনার ওই যে জুয়া খেলেন না, খেলাধুলা যে করে, ওই জুয়ার পার্টনার হাবু মিয়ারে পুলিশে ধরে নিয়ে গেছে, এখন খালি চুমাইতাছে। আচ্ছা, আমি জুয়া খেলি এই কথা তোমার মাথাতে যাবো কবে? আমি জুয়া মুয়া খেলি না, আর আমার জুয়ার কোনো পার্টনার নেই গা। হাবুও খেলে না, মগর হাবুরে পুলিশ ধরে নিয়ে গেছে মানে কি লিগা? চুপ যাওয়ালা, জুয়ার নাম জিন্দেগিতে জুয়ার নামই উনি নাইকা আসমানতে পড়ছে। ওরা ওই যে হাবু আছে না, হাবুয়ে করছে কি, আমি ওই যে সামনের বিল্ডিং এর উকিলের বউ আছে না, উকিলের বউরে যে কইছে আই ওয়ানা কি ছিল। আজ এরা স্পেশাল পাঠ পাচ্ছ? আরে হাবু তো ঠিক মতো বাংলায় কওয়ার পারে না, হ্যাঁ আবার ইংরেজি কইবো কেমতে? আরে ওরে তো হিগাই দিছে, ওই যে খাটাটা আছে না একটা নাঠা নাঠা শুভো, খাটা, শুভো। ওই করছে কি হাবুরে ভুলভাল ইংরেজি হিগাই দিচ্ছে। হাবু জানে কি হিকবার চাইছিল, ওরে কইছে কি এই আই ওয়ানা কি ছিল এইটা যে কগা, ওই কইছে উকিলের বউ ধাপ ধুপ করছে কি কেছ মাইরা দিচ্ছে, এখন পুলিশে ওরে চুমাইতাছে। সর্বনাশ হয়ে গেছে গা, একটা সাদা সিধা পোলা হ্যাঁ পুলিশ ধরে লয়ে গেছে গা। আচ্ছা আমি যাইতেছি, দেখি। থাক, আপনার গুণানে যাওয়ার লাগবো না, এত মাতবুরি করার লাগবো না, তখন আপনারে ওই যে পুলিশে নিয়ে চুমাইবো, দরকার নাই। কে হ্যাঁ ছুটাই দেবো না? একটা হাবু একটা ভালো আদমি, বুঝা পারছো? বেচারা বোকার মতো ফাইসা গেছে, আরে ছাড়াই দেবো না। বুঝছি, আপনি তো আবার বলদা মানুষ, দেয়া যাবো আপনার এই 14 সিকের জেলের ভিতরে ঢুকাই দিচ্ছে, পুলিশে হোমানে চুমাইতাছে, ওইটা দরকার নাই, আপনি উপরে যান। একটা চক্কর দিয়া হি দরকার নাই তো। আপনি পুলিশ দেখে দৌড়াইলেন কেন? স্যার স্যার উনি তো পুলিশ দেখে দৌড়াইছে, ওনার কোনো সমস্যা আছে না এই না জন্য তো না, দৌড় দিছে। ওর কোনো সমস্যা নাই। হয়েছে কি, ও তো একটু ছোট মানুষ, ভয় পাইয়ে গেছে মনে হয়, এর জন্য দৌড় দিছে। এমনি ওর কোনো সমস্যা নাই স্যার। তা ভয় পাইলে দৌড়াইতে হবে পুলিশ দেখে? স্যার হিগার কোনো দোষ নেই স্যার, হিগার তো ছোটবেলা তো ইচ্ছা ছিল বড় হলে পুলিশ হইব স্যার, বুঝেননি? ইয়ালে স্যার দেন আপনাকে জুতা হড়ি রয়েছে স্যার, আপনাকে করে দেখানো জোশ উড়ি জুতা গেছে পড়লে দৌড়াইতে হবে কেন? দৌড়াইলে কেন উনি? ওনার অবশ্যই সমস্যা আছে। স্যার ও দৌড়াইছে, আপনারা তো সকালে প্যারোডি করেন না, ইয়ালে হ্যাঁ তো প্যারোড করতে নামছে আর কি স্যার। একটু প্র্যাকটিস করতেছিল স্যার, আগের থেকে আর কি আপ্রিকর মতো হইতে চায়, এর জন্য সে আর কি পুলিশে পরীক্ষা দিয়ে পুলিশে ভর্তি হইবে, এর জন্য আগের থেকে একটু প্র্যাকটিস করছে, এই আর কি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনারা বলতেছেন তাহলে তো আর ই করো, যদি আপনারা ভালো বলেন তাহলে তো আমাদের কোনো না, মোদের আপনি সাথেই নিয়ে যান থাকে। ইয়েতে। স্যার ওদের আমাদের সাথেই লগেই থাকে থাকে, স্যার, আমার পড়ালেখা ছোট করে। ভাই, খুব ক্লোজ ছোট ভাই স্যার। স্যার এবারের মতো একটা মাফ করে দেন স্যার, আমরা তো ভিতরে তো আরোগ্য আসামি রইলে বাইরেছি স্যার। ঠিক আছে, বাইরে বলতেছে দেখে এই জন্য আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। এরপরে যদি কখনো পুলিশ দেখে দৌড় শুরু করে তাহলে কিন্তু খবর আছে। এরপরে তো না আসামি দেখলেই দৌড়বি, ঠিক আছে নি? চলো, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আপনারা ভদ্র মানুষ, এই জন্য ছেড়ে দিলাম। ভালো থাকবেন। নাবিলা, এই শুন তো, এই হাবু মিয়ার কোনো খবর জানো? শুনছো? হ্যাঁ, ওনাকে তো ছেড়ে দিচ্ছে, এখন সবকিছু ঠিকঠাক আছে। ছাইরা দিছে? আলহামদুলিল্লাহ।
চিন্তা করে দেখ, একটা বেচারা আদমি ওই বুলবাল ইংরেজি কয়ে একটা থানায় গুইরাইতে হয়েছে। তোরা তো ওরা একটু ইংরেজি শিখাইবার পারস না? আরে হাবু মিয়া মানে ওরা সপ্তাহে হয়েছে আমার খুব আপনার লোক, বহুত ভালো সম্পর্ক ওগুলোকে, পারলে একটু ইংলিশ শিখাই দে। কি ইংলিশ শিখাবো ওনাকে? ওই শুভ ফাজিলটা তো খালি ভুলভাল ইংলিশ শিখা। আমি একবার চেষ্টা করছিলাম, তো হয় না, বোকা শোকা মানুষ বেচারা। ও একটু বলদা কিসিমের আছে, কিন্তু এই বলদামের লেগে দেখ কত বড় একটা বেজ্জিত হয়ে গেল। আর শুভ না একটা হারামি আছে আসলে, আমার একটা ডলা দেওয়া দরকার। আমি তো থানায় যাওয়া সে ছিলাম, বুঝছো, মগর তোর মায়ে যেতে দিল না। তোর মার দারুণ হইতাছে হাবু মিয়ার লগে আমি জুয়া খেলি। আরে আমি জুয়া খেলাটাই বুঝি না, আমি বলে হ্যাঁ লগে জুয়া খেলি, হ্যাঁ বলে আবার জুয়ার পার্টনার, হের লিগে আমরা যেতে দেয় নাই। এটা কেমন একটা বাজে ব্যাপার হয়ে গেল না? ওরা কি মনে করবো যে কাকায় আমাকে বিপদের সময় আইলো না? আচ্ছা, আমি আম্মুকে বুঝায় বলবো না। হ কইস, ভালো মতন বুঝাইস। এরা কি মনে করলো কথা, আমি যাইতাছি এখন গিয়ে একটু দেখা করবো। স্যার আর কতক্ষণ এমনি খারাপ থাকবো, সেটা দেন ফেললে। আমি জগিং করতে আসছিলাম স্যার, চলে যাই স্যার। কাবিলা আইসো তোরা, তোরা একটু স্যারকে বুঝায় কর আমি জগিং করতে আসছিলাম। এরা মনে করছে হ্যাঁ দেখে দৌড় দিছি, পরে আমার এই যে কান ধরে কারা করায় রাখছে। তোরা একটু বুঝায় কর আমারে ছাড়া। এই বেটা মারবে না কা, মারবে না কা, হ্যাঁ তোর তো মারা হবে। তুই জিন্স প্যান্ট পরে বাইরে এসে জগিং করতে, তুই আবার কথা কর এই করস। I tell you, you stay at home. Why you come outside? তুই বাইরে আইছো কা? Why মনটা চাই ধরে দিতে? আর ভাইয়া আপনারা যে হাতারে যে দইছেন, এত রোগ সম্পর্কে কোনো আইডিয়া আছে না আপনাদের? হ্যাঁ, এত তো না কেন দূরে থাকেন, দূরে থাকেন। এত তো ভাইরাস জন্য তো সমস্যা আছে তো ভাইয়া। ভাইরাস বিচিত্র ধরনের রোগ ভাইয়া হাতার ভিতরে। ভাইরাস জন্য তো যত রোগ আছে ভাইয়া, বেগুন হাতার ভিতরে ভাইয়া ফাইলস পর্যন্ত আছে ভাইয়া। দাউদ, সুলকানি, খাইজানি, গণেশ, গ্যান্ডারিয়া যা আছে ভাইয়া বেগুন হাতার ভিতরে। এটা নিয়ে তো কত কষ্ট আছে ভাইয়া। আর তুই ঘরে তুমি কীর্তি বাইরে এসব সুলকানি খাওজানি লই, হ্যাঁ মানা করছি না একবার বাইরে ইচ্ছা। কত বড় সাহস ভাইয়া, সান আর প্যান্টটা পর্যন্ত লই বাইরে গেছে। এইটা করে বলে জগিং করবো কেন? হ্যাঁ, মেন্টাল কেন সমস্যা আছে? তারা তো হচ্ছেন ভালো কথা, মাইন্ড মুড দিচ্ছেন না? না তো থাবর তো দিবেন না ভাইয়া, লাতি লুতি দেন না। তো বুট এন্ড কিলে হচ্ছেন আমরা, লাতি লুতি না দিলে আইয়া জুতা দিয়ে বড় বড় তুই করো কি? আয় তুই দাদুর গায়ে পাতল দিয়ে আসো। আরে হর বেড়া, দাদু দাদু আমি ভাইয়া আমি কি করতাম? লই যাইতাম, লই যাইলে যাই ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে টেস্ট মেস্ট করা লাগে না। থ্যাংক ইউ ইগুন করা লাইনে আমরা জানো কেন? হ্যাঁ কিসে ভাইয়া খাড়া গেলেন যে? ভাইয়া কি অধিক শোকে পাথর হয়ে গেছেন কেন? আরে ওই ছোটবেলার তো যে শুনতাম পুলিশে ধরে নিলে হিসিতে ডিম্বরি দেয়, আমরা হেটা দিয়ে দিছে কেন? কিন্তু আমরা তো কাশিমপুরে বহুত ডিম্বরা খাইছেন, তো এবারে আপনি এত পাথর হয়ে গেলেন ভাই, বুঝলাম না ভাই। এটা কি উট পাখির ডিম নিয়ে দিছে? আর ভাই উট পাখির ডিম হলে তো সমস্যা নাই, আল্লাহর রহমতে আমাদের ঘরে তো ওয়াটার পট আছে না, হট ওয়াটার, এটা ভিতরে পানি ভরে আমরা শেক দিয়ে দিও, সমস্যা আছে নি কোনো। আমরা যে জবান বন্ধ করে লেছেন ভাই, এটা কোনো কথা? হ্যাঁ, আমরা তো খুলি লয় না লইছেনি, তাহলে এটা নিয়ে ডর কি এর ভাইয়া? ভাইয়া আমার দিকে এইভাবে চাইয়ে থাকলে হইবে? আমি তো কিছু বুঝতে আছি না। আমি যদি আপনাদের দাবারটা না দিতাম তাইলে তারা আপনাদের ছাড়তো, তারা তো লইয়ে যেত আপনাদের ভেতরে। এই শুভ, তুই কিন্তু মোর ইজ্জতে হাত দেছো, তুই এখন আবার দাদুর ইজ্জতেও হাত দিতে আছো। তোর ভুলভাল ইংলিশের কারণে মোরে পুলিশে ধরে লিয়ে গেছে, বুঝছো? তুই উল্টাপাল্টা কথা বলবো না। আরে কাবিলা, তোরে বললা দিলাম, তুই যে দাদুরে লাত্তি মারতে গেছো, তুই জানো দাদু তোর কাইতে একসের হাতে ধরাইয়ে দেবে। এ বেড়ে এত বড় বড় কথা না, নিজে দোষ করছো, নিজে জেলে গেছো, জেলে তুমি ঢুকে বাইর করে লই আনছি, অনেক গলা বড় হয়ে গেছে কেন? মুখ সামলাইয়া কথা বলো, মুখ সামলে কথা বলছি। তোর দাদুরে যদি আই যদি হেতে পুলিশ আমরা যদি না কইতাম, এত রোগ শোক আছে, এত ভাইরাস আছে, এত দাউদ খাওজানি আছে, পুলিশ কি সাইড তো? দাদুর কি খাওজানি আছে বেটা? না থাকো কইছি এলাইতে পুলিশ ছাড়ি দিছে। হাবু ভাই তুমি এত খাবো কা? তুমি এত খাবো কা? মুই তো বুঝতে আছি না।
তোমারে ভুলভাল ইংরেজি তো মুই শিখাই নাই, তোমারে ঠিক ইংরেজি শিখেছি, তুমি ভুল জায়গায় যাই ইংরেজি বলছো, তোমারে পুলিশ ধরে নিয়ে গেছে। আমি আর কাবিলা যাই তো তোমারে ছাড়াইছি। তোর কোনো বাপ গেছিল ছাড়াইতে? আর তোমার দাদরে মুই কি কইছি? মুই দাবার দিছি পুলিশের সামনে। মুই যদি দাবার না দিতাম, পুলিশ যদি জানতে পারতো সে শীর্ষ সন্ত্রাসী, তাহলে পুলিশ তারে ছাড়তো, তারে বইরে দিত। ভাইয়া বস্তাটি এখানে রেখে গ্যারেজ নোংরা করে ছিলি, হ্যাঁ? যা বস্তাটি সব উঠে দেওয়া যা। কাম চোর কোনখানকার। আবার এখানে রাখো ছিলি গা। তোরা তাড়াতাড়ি কর বেটা। কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন নি? ভালাই আছি, মগর তোমার এখানে ডাকছে কেন? তুমি এখানে কিনলি গা? আরে কাকা আপনি কি আর আমার খোঁজ খবর নিবেন? আর কাকে কি না খোঁজ খবর ঠিকই লয় কাকা। মানে কি? মানে তোমার কাকে তোমার আইতে কইছিনি? জি কাকা, কাকি কইছে কি রে নতুন বাড়ি বানাইলাম, আই ঘুরি যাইতি ননি। আমি কি কাকি আমি আই মুহূর্তে আসতেছি, এলে কাকা চলে এলাম। বুঝে পারছি। আপনি না বইবে কি আরেন কাকা? দারোয়ানের চাকরি নি করেন কাকা? টিয়া এসে কিন্তু কিরবেন, কবরে নিয়ে লই যাবেন। মরে গেলে তো বেগুন মাই জামা খাইয়া লইব হেতে। ওই মায়ের জামাই খেলে তোমার সমস্যা কি? মায়ের জামাই তো পোলার বরাবর, হ্যাঁ? আর আমি দারোয়ানের চাকরি করুম কি লেগে? এটা আমার বাড়ি, তদারকি করতেছি, বুঝে পারছো? বুঝে দেখো কামলারা কাম করতেছে, এখানে তদারকি করতেছি। কাম ছোট না থাকলে কাম করবো না ঠিক মতো। দারোয়ান গেছে দারোয়ানের কামে, তোমার সমস্যা কি? না কাকা আর কোনো সমস্যা নেই। আমি এমনি দেখলাম আর কি আপনি বই রয়েছেন, ইয়ালে আপনার জি গেলাম। অল টাইম আপনার অল্প সেতে থাকেন কাকা, আর কি দোষ? আমি কি কোনো অন্যায় করছি আপনার লোকে? না তুমি যে কি করছো এটা তো আমার তো তুমিই ভালো জানবা। আচ্ছা কাবিলা, একটা কথা তুমি আমার হাঁচা হাঁচা কত, আমি কি তোমার বারাবাতে ছাই দিয়েছিলাম কোনোদিন? হ্যাঁ, আমার জ্ঞান তো আমি এমন কিছু করি নাই। মगर তুমি আমার পিছিয়ে এমন লেগে থাকো কি লেগা? আমার বারবার তুমি মাইন্ডকার চিবিত ফালাও কি লেগা? তোমার লেগে আমার সংসারে তো অশান্তি কে? আনলাই কাকা আমি কিনলাম। তুমি কি করছো বুঝে পারো না? এই যে যখন তখন কারণে অকারণে আমার মানে তোমার কাকির কাছে গিয়া যে তুমি কথা লাগাও, হ্যাঁ একটু ক্লিক লাগাই দাও, তুমি বুঝো না এতে আমার কি বড় সর্বনষ্ট হয়ে যায়? আচ্ছা কাকা, কাকি যদি আপনার সম্পর্কে জানতে চায়, আমি কি কাকির কাছে মিথ্যা কথা বললাম? আর আম্মা আরে শিখেছে সদা সত্য কথা বলবি কাবিলা। ইয়ালে কাকা আমি মিথ্যা কথা বলতে আমি হারি না। মিথ্যা কথা যদি পেটে চাবি রে কাকা, আর পেট ব্যথা করে। আজকে যদি কাকি কিছু করতো, আপনি যদি আমার জিগেতেন, আমি সত্য কথা কইতাম না আপনারে? কইতাম না। আমার জ্বালা তোমার মিছা কথা কইতে কইছে কেটা? হ্যাঁ, খালি সত্যটা একটু চাইবা রাখলেই পারো। মানে সব সত্য সব সময় সবখানে তো প্রকাশ করতে নাই, এটা বুঝো না তুমি? এত বড় হয়ে গেছো গা? না বড় হয়েছি কাকা, তারপর চোখের সামনে যদি দেই পেডিওকে তিলে তিলে গড়া সংসার, এক লুচে বেড়ালে শেষ হয়ে যায়। জুয়া খেলেন না মদ খাই না বেড়ালে শেষ হয়ে যায়। এর তার কাছে খারাপ লাগতো না কাকা? ওই তুমি এগুলি কারে কইতাছো? হ্যাঁ, মদ খাই না জুয়া খেলেন না বেটা কেঠা? না না আপনার দিকে টানিয়ে না, একটা এক্সাম্পল দিলাম আর কি আপনাদের। আমি তো চাই না কাকা চোখের সামনে সংসারকে নষ্ট হয়ে যায়। কারণ যদি কাকা কাকি যদি কোনোখানে উল্টা পাল্টা কিছু করতো, আমি আপনার কাছে সত্য কথা কইতাম না কাকা, তখন আপনার উপকার হইতো না এটা? কথা ঠিকই কইছো। এই যে জগা বাদ দাও, শুনো তোমার তো আসল কথা কো হয়নি। কি কাকা? এই যে আমার এই নতুন বাড়িটা দেখছো না, ছাদে গেলাম 3টা ঘর বানছি। হ্যাঁ, সুন্দর 3টা ঘর বানাইছি। কার লেগা কত? আমার গার্লফ্রেন্ডের লেগে। আর ধর আমার গার্লফ্রেন্ড মানে আবার তুমি কি কইতাছো? কইলাম তো যে তুমগো লেগা করছি, তোমরা আর থাকবা এখানে, ওই বাড়ি ছেড়ে দিবা। আর আরেকটা কথা, 8-10 জন যে ভাড়া দিব তার চাইতে বহু ডিসকাউন্ট দিব, তুমগো বহু কমে দিবা, খালি নাম কাগজে থাকা আর কি, বুঝছো? কাকির ঠেলা যে কত কাজে দেয় কাকা, এটা আপনারা না দেখলে জীবনে টেরাইতাম না কাকা। এইটা তুমি কি কইলা কাবিলা? তুমি কি মনে করছো কাকির ঠেলা খেয়ে আমি তোমার এখানে থামানোর ব্যবস্থা করছি? আর এটা আমার বাড়ি, আপনার বাড়ি, আমার সিদ্ধান্তই সব। আমি সিদ্ধান্ত লইছি তোমরা এখানে থাকবে। মানে তোমরা যে আগে আছিলা না, তুমগুলো তো আমার একটা মহব্বতের সম্পর্ক হয়ে গেছে। এর লেগে তুমগুলো আমি খুব মিস করি। এর লেগে তোমরা এখানে আয়া করো, বুঝছো? বাহ কাকা, আপনার তো দিনে দিনে বহুত উন্নত হয়ে গেছে। হ্যাঁ, মন নরম হয়ে গেছে আপনার। সময় পার হয়ে গেছে না অনেক। আচ্ছা খারাপ খারাপ আমার লেগে বাইরে না কি আর এই যে এটা রাখো। কি এলে এটা বুঝনি? আরে তোমার আমি ঘুষ দেবো কি লেগে? তুমি আমার আপনা বলা এইটা দিচ্ছি মনে করে যে এই যে বাড়িতে উঠছি না, মিলা দুলার দিই নেই তো, কাউরে দাওয়াত ফাওয়াত দিই নেই, তুমগোও কই নাই। এর লেগে দিলাম যে একটু মিঠাই কিনা, তোমরা সপ্তাহে আজকে মিঠাই খেবা। মিষ্টি লাইনে দিছেন তো? 500 টাকা দিয়ে কোন ডেলে মিষ্টি আন যাবে? আর 500 টাকা দেন না। ঠিক মতো মিঠাই খেবে আর আমার লেগে কিন্তু দোয়া করবো, বুঝছো? ইনশাল্লাহ কাকা। আল্লাহ
কাগারও মদ খাই না লোক, জুয়া খেলেন না লোকে তুমি দূরে রাও, আল্লাহ লুচ্চা বাড়াকে তুমি দূরে রাও। দুনিয়া সব শয়তান মরি যাক, আর কাকা যাতে না মরে, আর ব্র্যাকেটে আর কাকা যাতে পরে কি আসক্ত না হয়। আমি বুঝা পারলাম না, তুমি কি দোয়া করলাম না আমার লেগে গিবত গাইলা বুঝা পারিনি। আচ্ছা যাও, কাকির লগে যাও, দেখা করতে কইছে, দেখা করে রাখো। ঠিক আছে কাকা, আই যা, কাকির লগে দেখা ছাড়া শান্তি হইতো না কাকা, আইতেছি। উল্টা পাল্টা কিছু করো না। না না কাকা, আল্লাহ জানে আরো তুমি কি বলে বলো। আচ্ছা, আমার একটা জিনিস মাথায় খেলে না, তবে হাবু ওরা তো ইংলিশ ইগনের শখ হচ্ছে কে? আস্তা ফকিনির হলা কাকি, ফকিনি হলান যেতে বড় লোক হইতে যায়, এতে বুঝে না, মাথা মধ্যে ঠিক থাকেনি। তুই হইছস থাইপি খাইবি ঘুমাবি, তোর কি দরকার ইংলিশ শিখার? ওই মাঝখানে বিদে যাবে করতেছিল না, ইয়ারলে ইংলিশে প্র্যাকটিস করতেছিল। আর আমাকে শুভ নাডা এ ফাঁকে দিগারে বুলবাল ইংলিশ শিখাই দিছে, ইংলিশ শিখে কইয়ালেছে বেডিগারে তো দিছে পুলিশে ধরে। এই যে খাটাটা কইছি না, এই সব সময় আমি কই যে খাট্টা মানুষের নাট্টা বুদ্ধি। আরে কাকি কত যে কষ্ট হয়েছে আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, কচ কি তুই? জেলখানা হইলো এই দুনিয়ার মধ্যেই একটা, ওই যে কিয়ামত কারবালার ময়দান জেলখানা, বুঝছস? ছাড়া পাইলো কেমতে? আর আমারে দি, আর আমার নোয়াখালী চেয়ারম্যান নয় কাকি। ও তোরা মনে পাওয়ারফুল কেন? পাওয়ারফুল নালে আমরা বুঝে না কাকি, হে নোয়াখালী তো ফোন দিছে, ঢাকা ধানমন্ডি থানা তো নেতারা ছাড়ি দিছে, বুঝতেছেন আপনি? তোর আম্মা কি এমপি নি কোনো? অন্ত চেয়ারম্যান আছে, ভবিষ্যতে এমপি হইব কাকি, আপনি বুঝেন না অন পাওয়ারটা। কতবার কইলাম আমাকে কেন নোয়াখালী চলেন, গেলে না বুঝাতে পারতাম আমাকে হেডম কদ্দুর। খালি আপনি রেল স্টেশন তুমি খালি নামবেন কাকি, এই রেল স্টেশন ধরে আমাকে বাড়ি পর্যন্ত পুরা রাস্তার দুই পাশে মানুষ খেলে আপনার ফুলে পাপড়ি ছিঁড়ে আমরা লাল গালিসের উপর দিয়ে যাইবেন, আমরা ঠ্যাঙ্গা মাটি থানা লিখতে না। এরে কি ফুল সিডায় কাকি ধরেন যে গোলাপ, রজনীগন্ধা, শিমুল, শাপলা, গান্দা যেগুন আছে, বেগুন আছে কাকি। রজনীগন্ধাও ছিটায়? হ্যাঁ, ভিআইপি লোক বুঝি রজনীগন্ধা ছিটায় না? বাবা, আগে তো জানতাম যে খালি গেন্দা বেন্দা ছিটায়। না না। আচ্ছা হুন, আমি যদি কোনো সময় যাই, তোর আম্মারে কবি আমার যেন কয়টা বেলি ফুল ছিটায়। বেলি ফুল আমার বহুত পছন্দ, বুঝছো? নট অনলি বেলি ফুল, আমরা ক্যাকটাসও ছিটাই থাকি। আমরা ভিআইপি নন, এটা কি এখন আপনার পাকে মাটিতে পড়তেন দিও, রেল স্টেশন থেকে আমাকে বাড়ি পর্যন্ত পুরাটা লাল গালিসা বিছে দিও। না ওইছি কি, আমি তো গ্রামে গ্রামে যাই নাই কোনোদিন, বুঝছো? আমাকে আত্মীয় স্বজন যা আছে সবই ঢাকায় থাইকা পয়সা পড়ছে, কাউরি গ্রামে কিছুই নাই কা। গ্রামে যদি যাই, এসব গেন্দা ফুল মূল না, আমার বেলি ফুল ছিটাইবার কবি, তাতে আমি সুখী। সমস্যা নাই কাকি, বেলি মেলি ছিটাইলো, কিন্তু কাকি একটা কারেকশন কি, এটা তো গ্যারাম নত, গ্রাম না, আমরা তো নোয়াখালী যাইতেছেন না। তোর আমার কিন্তু কবি যে চেলা চামুন্ডার কবি কয়টা বেলি ফুল যেন আমার ছিটা। ঠিক আছে, আর আমরা লগে দুগা ঘোড়া দিয়ে দিও, যখন হাঁটবেন দুই পাশে দুগা ঘোড়া দৌড়াই দাও। গোরানি? জি কাকি। এরে তুই সাফা সারস, তুই একদম সাফা সারস কাকি। আপনি খালি একবার ঢুকি চান না, ঘোড়া যদি না দেন আনারে ঘোড়া ঠ্যাং দিয়ে হিটাই কই দিলাম। ঘোড়ার গাড়ি হইলাম আমার বহুত পছন্দের একটা জিনিস, ছোটবেলার একটা মেমোরি আয় পড়ে, বুঝছো? ঘোড়া চিন্তা করলেই ছোটবেলার একটা মেমোরি আয় পড়ে। আচ্ছা ঠিক আছে, আপনি লইলাম, কাকারে লইতাম না। এই যে ওটার সময় কাকারে দেখলাম বইরিস, কথা নাই বার্তা না, আর হাতে কাকি 1000 টাকা ধরাই দিচ্ছে। আমি বলছি কি আপনি কি মনে করছেন, আইকে টিয়ার হাগল টিয়ার লাই আপনাকে বাসাতে আসি, কার এটা রাখ রাখ মনে মনে কই। হ্যাঁ, কাকির কত যাতে না কই, ইয়াল্লা আরে টিয়া দিলেন কেন? তুই লইছস? লইছি না। মাথা বেচা ফেলাইছস বেটার কাছে? কাকি আর নাম কাবিলা কাকি, আমি এটা জানি কাকা যদি আরে 1000 টাকা দেয়, আর কাকি 2000 টাকা হলে আরে দিব, তো বেচলাম কোনে? হ্যাঁ, টাকা দিলে এই বেটি দিব, বুঝছস? তোর এই কাকি দিব, বুইরা বেটা তোর কাকার আত্মা নাই তো, দিল নাই তো, দিলটা ছোট, পুঁটি মাছের আত্মা, আর তোর এই কাকির আত্মাটা বুঝছস সমুদ্রের সমান এত বড়। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।